নমস্কার, ব্যালকনি গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইনডোর গাছ ভালো করতে হলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনডোর গাছের মিডিয়া তৈরি করা, মানে মাটিটা তৈরি করা। কি কোন মিডিয়াতে আপনি গাছ বসাচ্ছেন, কি কি মেশাচ্ছেন, তার উপরে নির্ভর করবে যে আপনি গাছে কতটা জল দিতে পারবেন এবং গাছ কতটা ভালোভাবে আপনার কাছে থাকবে। আমি যে মিডিয়াতে গাছ বসাই, মাটি ছাড়া মানে সয়েললেস মিডিয়া, সেটা আজকে আমি দেখাবো আপনাদের। এই মিডিয়াতে গাছ খুবই ভালো হয়। আমার অ্যাগ্লোনিমা খুবই ভালো হয়েছে। অ্যাগ্লোনিমা ছাড়াও আমার কাছে প্রচুর পরিমাণে অন্যান্য ইনডোর গাছ আছে। চলুন দেখে নিই যে কি কি আমরা এখানে মেশাবো। দেখুন, প্রথমেই হচ্ছে এটা হলো কোকো চিপস। এই যে মানে কোকো চিপস মানে হচ্ছে ওই নারকেলের যে ওপরের খোলাটা মানে ডাবটা, সেটাকে শুকনো করে টুকরো টুকরো করে কেটে নেওয়া। এটা এইটি হলো লিকাবল, লিকাবল এগুলোকে বলে। এটা দিলে মাটি হালকা হবে, সবকিছুই মাটি হালকা করার জন্য। এটা হচ্ছে পারলাইট। পারলাইট যখন কিনবেন তখন দেখবেন পারলাইট না মানে এরকম ভাবে ফ্রেশ বিক্রি হয় না, মানে সহজে পাওয়া যায় না আর কি। আপনারা পেলে খুব ভালো কথা। এগুলো ধুলো থাকে, প্রচুর পরিমাণে ধুলো থাকে। একটু চেষ্টা করবেন যদি একটু চেলে টেলে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। এটা পারলাইট কি যদি কেউ না জেনে থাকেন তাহলে এটা হচ্ছে ওই আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তারপরে যে ম্যাগমাটা বেরোয়, ওই ম্যাগমা থেকে এটা তৈরি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ ইনডোর গাছের জন্য, কারণ এটা ইনডোর গাছে যদি আপনি জল বেশি দিয়ে ফেলেন, এটা সেই জলটাকে বের করে দিতে বা শুষে নিতে সাহায্য করবে। তাহলে এটা খুব ভালো জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে কোকোপিট। কোকোপিট প্রত্যেকেরই পরিচিত। এই দেখুন কোকোপিট। আচ্ছা, এরপর হলো এটা হচ্ছে পোড়া কাঠকয়লা। পোড়া কাঠকয়লা যদি আপনারা জোগাড় করতে পারেন দেবেন, যদি না পারেন ছেড়ে দেবেন, দরকার নেই। আমি জোগাড় করতে পেরেছি। আসলে আমার কাছে অর্কিড আছে, অর্কিডের জন্য আমাকে পোড়া কাঠকয়লা রাখতে হয়। অর্কিডের মিডিয়াতে এটা মেশাই তো, তাহলে এই ইয়েগুলো পোড়া কাঠকয়লাগুলো এইভাবে আমি ছোট ছোট টুকরো টুকরো করে ব্যবহার করি। পাশেরটা হচ্ছে টাইকোডার্মা ভিরিডি। টাইকোডার্মা ভিরিডি হচ্ছে একটা জৈব ছত্রাকনাশক বলতে পারেন। শুধু ছত্রাকনাশক না, এটা আপনার মাটিটাকে উর্বর করে। খুব ভালো জিনিস, এটা মাটিতে মেশাবেন। মাটিতে যারা ফাঙ্গিসাইড হিসেবে সাপ পাউডার ব্যবহার করেন, আমি আগেও বলেছি সাপ পাউডার ব্যবহার করবেন না, সাপ পাউডারের পরিবর্তে এটা ব্যবহার করবেন। এটা অনেক ভালো। এইটা হচ্ছে ঘেঁস। এই জিনিসটা হচ্ছে ঘেঁস বা সিন্ডার। এখন এটার চল প্রচুর, সবাই মোটামুটি জানেন এই জিনিসটা। এটা নিয়ে আর কিছু বলছি না। এটা হচ্ছে ভিটামিন মোবোবিন। এই মোবোবিন এটা অল্প পরিমাণে, একটু সামান্য দিলেই চলবে। এইটি হলো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট যেটা মেশাবেন সেটা একটু ভালো কোয়ালিটির মেশাবেন। ভার্মি কম্পোস্টটা এরকম। ভার্মি কম্পোস্ট কি করে বুঝবেন যে ভালো কোয়ালিটির? এই দেখুন, যদি এরকম করে দলা পাকানো যায় তাহলে জানবেন এটা ভালো। আর এইটা হলো আমার মিক্সড খাবার। গাছের যে মিক্সড খাবার আমি বানিয়ে রেখেওছি, আপনাদেরকে ভিডিও করে আমি দেখিয়েওছি যে গাছের মিক্সড খাবারে কি কি দেব। এটা হচ্ছে সেই মিক্সড খাবার যেটা পুরনো, কিন্তু এটা মোটামুটি আমি তৈরি করেছিলাম অন্তত মাস 3 আগে। সেইটাই এখন ব্যবহার করছি। এই যে এরকম নামমাত্র দেব। একবার দেখুন পরিমাণগুলো কতটা দিচ্ছি, তাহলে মোটামুটি ভাবে আপনারা সেইভাবে বানাতে পারবেন। এই দেখুন 1 মুঠো, ঠিক আছে? এটা 1 মুঠো, এটাও ধরুন প্রায় 1 মুঠোরই কাছাকাছি। এটাও 1 মুঠো লিকাবলটা, এটাও 1 মুঠো, ভার্মি কম্পোস্টটা 1 মুঠো, এই ঘেঁসটাও 1 মুঠো। এগুলো সবই 1 মুঠো করে।
আর এই ট্রাইকোডার্মা ভিরিডি মিক্সার আর হচ্ছে এই ভিটামিনটা নোভোবেন, এইগুলো খুব সামান্য পরিমাণ করে দেবেন, কারণ এগুলো বেশি দিলে অসুবিধা আছে, এগুলো অত পরিমাণে দিলে গাছে ক্ষতি হয়ে যাবে। এবার আমি প্রত্যেকটাকে একসাথে মেশাবো। এই যে মিশ্রণটা তৈরি হচ্ছে মিডিয়া, পটিং মিডিয়া, এটা খুব ভালো হবে, আপনার কাছে গাছ দীর্ঘদিন ধরে ভালো থাকবে। যদি কোনো কারণে জল পেয়েও যায়, বেশি বর্ষার জল পেয়ে যায়, অল্প করে গাছকে বর্ষার জলে ভেজাতে পারেন, অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত জলের মধ্যে ফেলে রাখবেন না, ইনডোর গাছ তো। যদি বেশি জল পড়ে যায় গাছে, তাহলে কিন্তু এরা এই জলটাকে টেনে নিতে সাহায্য করবে। ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিডিয়া করে আপনি গাছ বসিয়ে দেখবেন, আপনার গাছের রেজাল্ট খুব ভালো হবে। যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আবার বলে দেব। এই মিডিয়াটা তৈরি করার পর এই মিডিয়ায় কিন্তু আপনি সঙ্গে সঙ্গে গাছ বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি এখন বসাবো একটা গাছ। এই গাছটি দেখুন, এটা হচ্ছে রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার হচ্ছে ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি। এই গাছটা ছিল নার্সারির মাটির মিডিয়াতে, হ্যাঁ, একটা ছোট গ্রো ব্যাগের মধ্যে ছিল, সেভাবেই অনেকদিন ফেলে রেখেছিলাম। একে আজকে আমি পটিং করব। প্রথমে কি করেছি, আমি গাছটাকে কিন্তু বেয়ার রুট করেছি। দেখুন, এর থেকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছি, মাটিটা যাতে ধুয়ে যায়। তারপরে সকালবেলায় এই কাজটা করছি। পুরো মাটিটা ধুয়ে যাওয়ার পর এর গায়ে ভালো করে, এই শিকড়গুলোতে ভালো করে ফাঙ্গিসাইড লাগাতে হবে। সাব ফাঙ্গিসাইড ভালো করে দেখুন লাগিয়েছি। আরো একবার আমি করে দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে একটা পাত্রের মধ্যে ফাঙ্গিসাইড নেবেন, এরকম একটা তুলি নেবেন, ব্রাশ ব্যবহার করবেন না, ব্রাশের যে রোঁয়াটা থাকে তাতে গাছের টিস্যুগুলোকে ক্ষতি করে। এরকম একটা তুলি নেবেন, জাস্ট এরকম করে পুরো ফাঙ্গিসাইড দিয়ে এটাকে ভিজিয়ে দেবেন, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। হ্যাঁ, বেয়ার রুট করার পরে, যদি বেয়ার রুট না করা হয় তাহলে কিন্তু এই জিনিসটা খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু আমি এটাকে একদম পুরোপুরি মাটি থেকে তুলে ফেলে এর ধুয়ে একে নতুন করে নতুন মিডিয়াতে বসাচ্ছি, সেই জন্য আমি এরকম ভাবে এটাকে করে নিলাম এইভাবে। এবার এটাকে একটু শুকাতে দেব, মিনিট 10 এটাকে এইভাবে শুকনো করব। শুকনো করার পর তারপরে এটাকে, এই গাছটাকে আমি বসাবো, পটে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন, এরকম একটা ছোট পটে বসাচ্ছি আমি, কিন্তু খুব বড় টবে দিচ্ছি না, কারণ গাছটা কিন্তু যথেষ্ট ছোট। অবশ্য এর থেকেও একটা ছোট গাছ আমার কাছে আছে, এই রিং অফ ফায়ারই আছে, এর থেকেও ছোট। এটাকে এখন আপাতত আমি ছোট পটে দেব। মোটামুটি ভাবে মাস 3-4 থাকার পরে দেখবো এর গ্রোথ কিরকম আসছে, তারপরে বড় পটে দেব। তাহলে প্রথমে দিয়ে দিলাম, নিচে দিচ্ছি এই কোকো চিপস গুলো। কোকো চিপস গুলো নিচে দিলে কি হবে, এটা জল যখন পড়বে না, জলটা ড্রেন আউট হয়ে যাবে তাড়াতাড়ি। সেন্টার করে বসাবো।
খুব ভর্তি ভর্তি দেব না, যাতে জল দেওয়ার মতো জায়গা থাকে সেটা রেখেই দেব। খুব বেশি পরিমাণে দেব না, জল যাতে দিতে পারি, জলটা যাতে উপচে না পড়ে, নিচে দিয়ে যাতে ভালোভাবে ড্রেন আউট হয়ে যায়, সেই রকম ভাবেই আমি এটাকে বসিয়েছি। এবার এটাকে অল্প পরিমাণে এর মধ্যে জল দেব, দিয়ে একটা ছায়া জায়গায় এখন কদিন ধরে কিন্তু রেখে দেবো। কদিন একদমই একে রোদের মধ্যে বের করবো না, ছায়া এটা সেট হবে, তারপর এটাকে বের করব। আপনারাও এইভাবে এই পটিং মিডিয়া তৈরি করে ইনডোর গাছ বসান, দেখবেন গাছ খুব ভালো হবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।